স্যার, বাচ্চাদের কান থেকে অনেক সময় পুঁজ পড়ে, এর কারণ আর প্রতিকার কি? ধন্যবাদ সাদ, একটা সুন্দর প্রশ্ন। দেখো, বাচ্চাদের অনেক সময় মায়েরা আমাদের কাছে আসে, আমরা যখন চাকরি করি যেখানে সেখানে যখন আসে, কিংবা বিকালে যখন প্রাইভেট প্র্যাকটিস করি, বেশ মায়েরা টেন্স থাকে যে ধরো আমার মায়ের আমার বাচ্চার আমার আব্বুর বা আমার আম্মুর ছোটো থেকে বলে যে আমার কান দিয়ে পুজ পানি পড়তেছে। দেখো, বাচ্চাদের সাধারণত ঠান্ডা সর্দি থেকে যখন ঠান্ডাটা বেশি হয়ে যায়, এখানে ইনফেকশন সুপারএডেড হয়ে আমাদের কানের মধ্যকর্ণে যে প্রদাহ করে সিএসওএম, ক্রনিক সাপোরেটিক অটাইটিস মিডিয়া তথা কান পাকা রোগ, যেটাকে আমরা কান পাকা রোগ বলি লেমেন টার্মসে, সেটার ফলে আমাদের সাধারণত কান থেকে তোমার পানি বা ইনফেকশন সেটা হয়। এছাড়া ধরো বাচ্চাকে যদি আমরা একদম শোয়ায় বুকের দুধ খাওয়াই, অথবা ধরো বাচ্চাকে যদি কানে কোনো ধরনের আঘাত পায়, অথবা বারবার যদি ঠান্ডা সর্দির ফলে ইনফেকশন হয়, সেক্ষেত্রেও তোমার কান পাকা রোগ হলেও হতে পারে। এছাড়া আরও কিছু কারণে হতে পারে, তবে সেগুলো বেশ কমন নয়। ধন্যবাদ স্যার। এর প্রতিকার সম্পর্কে তুমি জানতে চাচ্ছ? এক্ষেত্রে আমরা অ্যাডভাইস করে থাকি যে বাচ্চাদের ক্ষেত্রে 13 বছরের আগ পর্যন্ত দের ইজ নো রোল অফ অপারেশন। তোমার 13 বছর হওয়ার আগ পর্যন্ত বাচ্চাদের সাধারণত আল্লাহ এমন রোগ প্রতিরোধ ক্ষমতা দিয়েছেন যে কানে যদি ইনফেকশন হয়ও কিংবা পর্দায় সমস্যা হয়ও 13 বছরের আগে হলে সাধারণত সেগুলো অটোমেটিক আল্লাহ ফিউজ করে দেন। বাট 13 বছরের পরে হলে দেখা যায় যে কান অনেক সময় ফিউজ হতে চায় না, বিশেষ করে বাচ্চাদের 18 পর্যন্ত কিংবা ছোটো বাচ্চাদের। এই জন্য আমরা আর্লি স্টেজে কানের ড্রপ, ওরাল অ্যান্টিবায়োটিক, ব্যথানাশক ওষুধ এবং চুলকানের জন্য অ্যান্টিহিস্টামিন দিলেও দিতে পারি। আর 13 বছরের পর যদি এরকম বারবার হতে থাকে, বিফোর 18 উই ক্যান গো ফর অপারেশন। বাট এটা সবসময় আমরা করি না, আমরা হিয়ারিংটা অ্যাসেস করি, এরপর নানাবিধ স্টেপ নিয়ে তথাপি আমরা অপারেশনের দিকে ঝুঁকি। এটা কখনোই ফার্স্ট লাইন অফ ট্রিটমেন্ট না। সাধারণত কান পাকা রোগের ট্রিটমেন্ট বলতে কানে যেন পানি না যায়, কানে যেন বাচ্চা খোঁচাখুচি না করে, সেই বিষয়গুলোকে খেয়াল রাখতে আমরা মায়েদের প্রতি আহ্বান জানাই।